দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর এভারকেয়ার হসপিটালে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। ইতিমধ্যে তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স সহ অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে লন্ডন যাবেন 6 চিকিৎসক সহ মোট 14 জন। বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এক বিজ্ঞপ্তিতে চিকিৎসক সহ ওই 14 জনের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা অনুযায়ী খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সদস্যদের মধ্যে থাকবেন তার পুত্রবধূ সায়েদা শামিলা রহমান, পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী মোহাম্মদ আব্দুল হাই মল্লিক ও চেয়ারপারসনের সহকারী ব্যক্তিগত সচিব মোহাম্মদ মাসুদুর রহমানও লন্ডন সফরে থাকবেন। এছাড়াও বিএনপি চেয়ারপারসনের সঙ্গে লন্ডন যাবেন 6 চিকিৎসক। তারা হলেন ডাক্তার আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার চিকিৎসক। এছাড়াও ডাক্তার মোহাম্মদ আনামুল হক চৌধুরী, ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, ডাক্তার ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডাক্তার নুরুদ্দিন আহমদ, ডাক্তার জাফর ইকবাল ও ডাক্তার মোহাম্মদ আল মামুন। এদিকে নিরাপত্তার অংশ হিসাবে স্পেশাল সিকিউরিটি ফোর্সের হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দা শামীন মাহফুজ বিএনপি চেয়ারপারসনের সঙ্গে লন্ডনে যাবেন। এছাড়াও গৃহ পরিচারিকা হিসাবে ফাতেমা বেগম ও রূপা শিকদারকেও সফরসঙ্গী হিসাবে তালিকায় রাখা হয়েছে। উল্লেখ্য, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বৃহস্পতিবার মধ্যরাতে অথবা শুক্রবার সকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে তার ব্যক্তিগত চিকিৎসকদের মধ্যে অন্যতম এবং দলের স্থায়ী কমিটির সদস্য AJM জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, এদিকে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা কিন্তু বেগম জিয়ার জন্য দোয়া চেয়েছেন এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে দলের কেন্দ্র থেকে শুরু করে ওয়ার্ড ইউনিয়ন পর্যায় পর্যন্ত সব জায়গায় কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে। এবং আমরা গত পরশু থেকে আমরা দেখছিলাম যে জাতীয়তাবাদী ছাত্রদল তারাও একটি লিখিত প্যাডে আনুষ্ঠানিকভাবে তারা কিন্তু কেন্দ্রগুলোকে নির্দেশ দিয়েছে তারাও যাতে দোয়া মাহফিলের আয়োজন করে। এছাড়াও যুব দল, শ্রমিক দল সহ অন্যান্য যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল সহ বিভিন্ন ধরনের দোয়ার আয়োজন করছেন। এছাড়াও আমরা দেখি